একদমই তাই। দেখো, একটাই স্লোগান, জাস্টিস ফর আরজি কর। এই স্লোগানকে ভর করেই এই মুহূর্তে মিছিল ধীরে ধীরে ধর্মতলার দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে তোমাকে দেখাবো যে যারা এখানে রয়েছেন প্রত্যেকে সাধারণ নাগরিক, পশ্চিমবঙ্গে কলকাতার এবং কলকাতা সহ শহরতলি বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, শুধুমাত্র যে কলাকুশলী বা যারা অভিনয় জগতের সাথে যুক্ত, নাটক জগতের সাথে যুক্ত, সাংস্কৃতিক জগতের মানুষ তা নয়, একেবারে সাধারণ মানুষ, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সাধারণ চাকরিজীবী মানুষ, তারা আজকে রাস্তায় নেমেছে। আমি সরাসরি কথা বলবো, আপনি কোথা থেকে এসেছেন? আমি বাঙুর এভিনিউ থেকে এসেছি। কি দাবি থাকবে আজকের এই মিছিল? ভারতবর্ষের এরকম যত ঘটনা, প্রত্যেকটি ঘটনার আমরা বিচার চাই। শুধু এই ঘটনাকে আমি বিচ্ছিন্ন করে দিচ্ছি না। আমি হাতরাস, উন্নাও, কামদুনির ঘটনা, সমস্ত ঘটনার সমানভাবে বিচার প্রার্থনা করি। ফাস্ট ট্রায়ালের মাধ্যমে ধর্ষণের প্রত্যেকটা কেসে বিচার করতে হবে। আর তারপরে হচ্ছে যে এইটা অন্তত শাসক, সে যেই হোক, তাকে অন্তত এটা বোঝানোর দরকার আছে যে যতবার এই সমস্ত নোংরামি করবে ততবার পাবলিক পথে নামবে। প্রথম কথা হচ্ছে এইটা। তাই আমি একবার ছবিটা দেখাতে বলবো যে তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে কাতারে কাতারে মানুষ, তারা কলেজ স্ট্রিট থেকে যাত্রা শুরু করেছেন। এই পথ গিয়ে মিশে যাবে সরাসরি ধর্মতলায়। বহু মানুষ তারা আজকের এখানে রয়েছেন। আমি সরাসরি যাব। আমাদের দাবি প্রশাসন নিজে আসুক, নিজে এসে সমস্ত দোষীদের নাম উগড়ে দিক, যাতে কাউকে লুকিয়ে না রাখা হয়, যাতে সবাইকে প্রকাশ্যে রাখা হয়। দেখুন, বিচার পেতে আলোর পথে ডাক্তাররা যে কল করেছে, আগামী 4 তারিখে আমরা রাস্তায় থাকব। এবং আজকে এই মহামিছিল দেখছেন, এরপরে মহামিছিলের পরেও যদি কোনো কথা থাকে বাংলা এবং ভারতবর্ষে, তাই হবে। আমরা তিলোত্তমার বিচার নেবই। আমরা যতদিন না তিলোত্তমার বিচার হবে ততদিন আমরা রাজপথে থাকব। আমার বোনের বিচার চাইছি, আমরা বিচারের জন্য আমরা রাজপথে থাকতে রাজি আছি। এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকেই জাস্টিস চাইছেন, বিচার চাইছেন এবং সেই বিচারের আশায় তারা রাস্তায় নেমেছেন। কিন্তু যেভাবে এভিডেন্স ট্যাম্পারিংয়ের অভিযোগ উঠছে, তাতে করে এই তদন্ত প্রক্রিয়া কত দ্রুত শেষ করা যায় সেটাই এই মুহূর্তে সিবিআই এর কাছে একটা বড় চ্যালেঞ্জ। এবং তুমি দেখতে পাচ্ছ, আমি একদম দূরের ছবি দেখাতে বলবো, দেবুকে বলবো একটু দূরের ছবি দেখানোর জন্য, যেখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষ যারা আজকের এই মিছিলে অংশ নিয়েছে। দেবুকে বলবো গোটা মিছিলটা দেখানোর জন্য। দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে মিছিলের শেষটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা একেবারে টপ শট দেখাচ্ছি, যেখান থেকে প্রচুর মানুষ তারা এই মুহূর্তে রয়েছেন, মিছিলে হাঁটছেন। মিছিল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে। আজকের এই মিছিল বেশ কয়েকদিন ধরে তারা নিজেদের মধ্যে একটা পরিকল্পনা করেছিলেন যে আজকে সমাজের সব স্তরের মানুষ তারা রাস্তায় নামবেন। এবং সে কারণেই রবিবার আজকে ছুটির দিন, কলেজ স্ট্রিটে 2:30 থেকে জমায়েত শুরু হয় এবং তারপর মিছিল শুরু হয়েছে। এই মুহূর্তে মিছিল তুমি দেখতে পাচ্ছ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। একদমই অনুপম, সেই ছবিটাই কিন্তু দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মুখে প্রত্যেকের স্লোগান, প্রতিবাদের ভাষার ধীরে ধীরে মিছিল এগিয়ে আসছে। এই মুহূর্তে অভয়ার বিচারের দাবিতে আজকে পথে সাধারণ মানুষ। আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি সন্তুর কাছে। সন্তু, রাজনীতির রং ছাড়া এত বড় মিছিল এর আগে কি কেউ দেখেছেন? কি বলছেন যারা মিছিলে সামিল হয়েছেন? স্লোগান শোনাবো, ছাত্র সমাজ দিচ্ছে না, দর্শকেরা নিপাত যাক, ছাত্র সমাজ দিচ্ছে না, দর্শকেরা। এমনটা তুমি দেখতে পাচ্ছ স্লোগান দিতে এগিয়ে চলেছে। আমি আরো একবার কথা বলার চেষ্টা করবো, কি বলবেন? আজ রাস্তায় নামতে হচ্ছে, এতদিন ধরে বলছেন উই ওয়ান্ট জাস্টিস, প্রত্যেককে বলতে হচ্ছে আমরা আমার দিদির বিচার চাই, কিন্তু এত সময় লাগছে, কি মনে হয়? এইটা আমরা যেটা মনে হচ্ছে কি এটা বারবার ডিলে করা হচ্ছে, দেয়ার ইজ আ ট্যাম্পারিং অফ এভরি ইভেন্ট এন্ড আমরা অনেক দিনই পিছিয়ে যাচ্ছি, আর দাঁড়ানোর জায়গা নেই। এবার আর ক্যান্ডেল আপনারা মনে করছেন যে যে প্রমাণ ছিল সে ট্যাম্পারিং করা হচ্ছে, প্রমাণ লোপাট করা হচ্ছে, নাহলে এতদিন কেন লাগে? সিবিআইকে এতদিন কেন লাগছে? আর প্রমাণ ট্যাম্পারিং হচ্ছে তাই জন্য এতদিন লাগছে, তাই সময় লাগছে। এমনকি স্লোগান উঠছে, কি স্লোগান উঠছে শোনার
এই পেরিয়ে গেল 24 দিন তিলোত্তমার বিচার দিন এই পেরিয়ে গেল 24 দিন তিলোত্তমার বিচার দিন এই পেরিয়ে গেল 24 দিন সেটা হচ্ছে তিলোত্তমার বিচার, আর কিছু চাই না। তিলোত্তমার বিচার দিন, তিলোত্তমার বিচার দিন, আর কিছু চাই না। কি মনে হয় এত সময় লাগছে কেন? কি মনে হয় তিলোত্তমার বিচার দিন, আর অভয়ের এত সময় লাগছে কেন? অভয়ের বিচার আমাদের একটাই মাত্রা, তিলোত্তমার বিচার দিন। কি মনে হয় অভয়ের জন্য বিচারের দাবিতে রাস্তায় নামতে হচ্ছে, কিন্তু বিচার দিতে এত সময় লাগছে কেন? পুলিশ প্রশাসনের ব্যর্থতা এবং সবকিছু লুকিয়ে রাখা। সামনে আসুক বড় মাথা হচ্ছে বড় মাথাকে বাঁচাবার জন্য এটা করা। বড় মাথা, বড় মাথাকে বাঁচাবার কিরকম বড় মাথা? অনেক বড় মাথা রয়েছে যার জন্য পিছিয়ে যাচ্ছে এই গভর্নমেন্ট যুক্ত আছে সঙ্গে। গভর্নমেন্ট যুক্ত আছে মানে রাজ্য সরকার যুক্ত আছে। এই মুহূর্তে মারাত্মক অভিযোগ উঠছে মিছিল থেকে, আরো কথা বলার চেষ্টা করবো। যারা রয়েছেন কি বলছেন? রাজ্য সরকার যুক্ত আছে। কিরকম ভাবে যুক্ত আছে দাদা? প্রশাসনিক প্রধানকে আমরা প্রশ্ন করতে যাই যে এত বড় ঘটনা ঘটলো, সেই ঘটনার জন্য ডেড বডিকে তড়িঘড়ি করে পোড়ানো হলো, এবং শুধু পোড়ানো হয়নি, যা তথ্য ছিল হসপিটালে সব লোপাট করা হয়েছে। কোন মাথাকে বাঁচানোর জন্য এটা করা হচ্ছে? এই জবাব শাসককে দিতে হবে যারা শাসন ব্যবস্থায় বসে আছে। আর যতদিন না জবাব দেবে আমাদের এই মিছিল, এই আন্দোলন চলবে। যতদিন না জবাব দেবে ততদিন এই মিছিল চলবে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো, এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো কার্যত শিল্পকলার মধ্য দিয়ে, এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব যে স্লোগান উঠছে এই খেলা বাতিল করলে কর, এই খেলা বাতিল করলে কর, এই দুই গ্যালারির অ্যাকশন, দিকে দিকে উঠবে ঝড়, এই সারা বাংলায় উঠবে ঝড়, এই তোমার আমার অ্যাকশন। মিছিলের সমস্ত ছবি আপনাদের সামনে তুলে